রাজধানীর কাফরুল থানা যুবদল কর্মী ইউসুফ হত্যার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটকের পর বাকিদের ধরার চেষ্টা করছে পুলিশ। হামলার ঘটনায় টার্গেটে থাকা যুবদল নেতা হাফিজুল বাবু জানান, তাকে হত্যার জন্যই এসেছিল হামলাকারীরা। মহিম মেজানের রিপোর্ট। শুক্রবার রাত ১১টার পর মিরপুরের কাফরুল এলাকায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গলিতে হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন অস্ত্রধারী গলিতে ঢুকে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, গুলিবিদ্ধ হন আরও ২ জন। স্থানীয়রা ধাওয়া দিয়ে চঞ্চল নামের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তদন্তে নেমে আরও কয়েকজন সন্দেহভাজনকে আটক করে ডিবি পুলিশ। কাফরুল থানা যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুর দাবি, মূল লক্ষ্য ছিল তিনি নিজেই। তাকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে শুটার আনা হয়েছিল। গতকাল সাডেনলি ওরা পরিকল্পিতভাবেই আসছে। হয়তো আল্লাহ আমাকে সেভ করছে, বাট আমার আরেকটা ভাইয়ের কিন্তু জীবন নিচ্ছে। আরো 2টা ভাই কিন্তু আমার হসপিটালে ভর্তি আছে এখনো, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ৪ জন অস্ত্রধারী এই হামলায় অংশ নেয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। বাবু ভাই এই কথাগুলো বলেছে, তো ওই যাকে আমরা অ্যারেস্ট করেছি সে এখনো ওইটা বলেনি। তাহলে আমরা একটু যাচাই করি এই জন্যই যে কোনটা আসলে সঠিক। আমরা যাচাই করে ইনশাল্লাহ সঠিক পথে যাব আশা করতেছি, বের করে ফেলতে পারবেন। এদিকে হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে মারধর করে থানায় সোপর্দ করেছেন যুবদলের কয়েকজন নেতাকর্মী। আমার ছোট ভাইকে উদ্দেশ্য মনোনীত করে সকালবেলা হাফিজুল বাবু তার লোকজন দিয়ে বাসা থেকে ঢাকায় এনে নির্মমভাবে তাকে বেধড়ক মার দিয়ে হাত পাও ভেঙে তারা থানায় দিয়ে গেছে। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহিম মিজান, ৭১, ঢাকা।